গঙ্গার জলে স্নান করতে গেলে এই অপরাধ সবারই হয়, আপনারও হয়, আমারও হয়। যে স্নান করবে তার হবে। ও মায়েরা, গঙ্গা জলে স্নান করবেন না, পা দিলেই অপরাধ। স্নান করবে না, পুকুরের জলে ডুবে মরো। যে জলে স্নান করলে অপরাধ হয়, আমি ডুববো কেন সেই জলে? ও মায়েরা শোনো, গঙ্গা জলে যদি তুমি নদীতে স্নান করতে যাও, যেমন তোমাদের কাছাকাছি গঙ্গা বলতে উদাহরণপুর নাকি, কোথায় উদাহরণপুর বা এইদিকে আবার চলে গেলে কাটোয়া গঙ্গা, এই যে কাটোয়া কেউ যায় না, মোটামুটি কাছাকাছি উদাহরণপুর যায়। তাহলে গঙ্গাতে আপনি স্নান করতে গেলে তাহলে গঙ্গাতে পা দিতে হবে কি না? পা দিতে হবে তো নাকি? হ্যাঁ, নাকি ঝাঁপ দিয়ে পড়বেন? পা দেবেন তো। তাহলে গঙ্গা যদি আমাদের মাতৃস্বরূপা হন, বা তার যদি জন্ম বিষ্ণুর চরণ স্থল থেকে হয়, আর তার গায়ে আমি পা দিয়ে স্নান করছি, অপরাধ নয়? কি গো, অপরাধ হ্যাঁ কি না? অপরাধ। আপনি পা দিলেন, মার গায়ে পা দিয়েছেন, অপরাধ। তাহলে কি হবে অপরাধ থেকে মুক্তি? ওই জন্যে গঙ্গার জলে বলুন, যমুনার জলে বলুন, সমুদ্র বলুন, যে কোনো জলে, পুকুর, নালা, যেখানে, খাল, বিল, যেখানে, যে জলেই আপনি স্নান করতে যান না কেন, সবাইকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ গঙ্গা জ্ঞানে সম্মান করে আগে তার জলটা হাতে তুলে একটু মাথায় ছিটিয়ে দেবেন। আর ছিটিয়ে দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটা যদি শিখিয়ে দিই, আপনারা শুনে শুনে শিখে নেবেন কি? বলবো মাইরা নাকি? শিখে নিন তাহলে মন্ত্রটা। হ্যাঁ, সবাই হাত জোড় করুন। হ্যাঁ, সবাই হাত জোড় করুন, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকবেন। বলুন ওম। আওয়াজ নেই, মনে মনে কি 1000 জন লোক আছে, তোর মন কে শুনবে? জোরে জোরে বল। ও মায়েরা জোরে জোরে বলবেন। বলুন ওম সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে তো? সব গুনাশ করেছি বাবা, তুমি মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র বললে এমন রাখবো কি করে? এত বড় মন্ত্র মনে রাখে যায় তাহলে আমি শর্টকাট একটা শর্টে মন্ত্র আছে সেটাই বলবো। শর্টে মন্ত্রটা দেখেছি সবাই হ্যাঁ হ্যাঁ করছে। শর্ট দেখে দেখে, রিল দেখে দেখে এমন এর অবস্থা হয়েছে, শুধু শর্ট চাই। যদি সত্যবাদ সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গৈব পরমাগতিম, এই শ্লোকটা যদি মনে না থাকে তাহলে শর্ট মন্ত্র আমি বলে দিলাম। গঙ্গার জলে যাবেন, হাতে গঙ্গা জলটা নেবেন, আর নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে বলতে পারবে? বলে হ্যাঁ বাবা, এটা বলতে পারবো। শর্ট মন্ত্র বলে তো নিশ্চয়ই বলতে পারতে। আমার কথা হলো, আপনি বড় মন্ত্র বলুন আর শর্ট মন্ত্র বলুন, আপনি প্রথম শর্ত হচ্ছে হৃদয়ের অফুরন্ত ভক্তি দিয়ে শ্রদ্ধা করে গঙ্গার জলটি আগে মাথায় দেবেন, তারপরে গঙ্গার জলে পা দেবেন। এই যে এত বড় একটা গভীর তত্ত্ব কথা, এই তত্ত্ব কথা কিন্তু বিদ্যাপতি 7 বছর বয়সে বুঝে গেছে। ওই জন্য সে গানে লিখছে, এক অপরাধ ক্ষমা মোরে জানি, লাগল পায়ে মায়ে তুবা পানি, লাগল পায়ে মায়ে তুবা পানি, লাগল পায়ে মায়ে তুবা পানি, লাগল পায়ে মায়ে তুবা পানি। শুনো মায়েরা, লাগল পায়ে মায়ে তুয়া পানি। আহা, কি পদাবলী আর কি সাহিত্য! এই জন্যই হচ্ছে কীর্তন হচ্ছে উচ্চ স্তরের। এক অপরাধ ক্ষমা মোরে জানি, একটা অপরাধ ক্ষমা করো আপন মনে করে। কেন না? লাগল পায়ে মায়ের তুয়া পানি, আমার পায়ে লাগলো মা তুয়া পানি, মানে তোমার জল আমার পায়ে লেগে যে অপরাধটি হয়েছে সেটি তুমি আমায় ক্ষমা করো, নিজ সন্তান বলে বলে।
কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ যোগ ধ্যানে, जन्म की तारक एक ही स्नाने, जन्म की तारक एक ही स्नाने। এখানে ব্রতটা কারা করেন? হাত তুলুন দেখি। একাদশীর ব্রত কারা করেন? কালকে কিন্তু একটা একাদশী আছে। হ্যাঁ, একাদশী করেন তো? ও মায়ের একাদশী করেন? আমি অন্ধকারে বাড়িতে মুখও দেখতে পাচ্ছি না, কজন এসছে না এসছে, এমন মুখে আলো মেরেছে না। ও মায়ের একাদশী করেন তো? দেখি হাতটা কারা কারা তুলছে দেখে দেখে। ও বাবা, এই তো অনেকেই করে। আচ্ছা, তাহলে একাদশীর দিন কি খান আপনারা? ওই লুচি, আলুর দম, ছোলার ডাল আর ঘুগনি। চিন্তা করো কি খাচ্ছে। কি খাবো? লুচি, আলুর তরকারি আর ছোলার ডাল। হ্যাঁ, ঘুগনি খাই শেষ। ও মায়েরা ঘুগনি খাও শেষে এইটা খাও নাকি? সর্বনাশ করেছে। এইটাও যদি করো তাহলে একাদশী থাকবে না, আটাদশী হয়ে যাবে, বলে দিলাম। হ্যাঁ, পঞ্চশস্য বর্জিত উপবাস করতে হয়। শুনুন, ধান খাওয়া যাবে না, গম খাওয়া যাবে না, তিল থেকে কোনো ডাল জাতীয় সব খাওয়া যাবে না, এগুলো খেতে নেই। তাহলে কি খাবো বাবা? তাহলে কেন? একাদশী শুনুন, এবার তত্ত্ব অনেক তো রয়েছে, সব কথা বলতে গেলে রাত ফুরিয়ে যাবে, এত তো বলা যায় না। ব্রত তিন ধরনের হয়: উৎকৃষ্ট, মধ্যমা, নিকৃষ্ট। উৎকৃষ্ট, মধ্যমা, নিকৃষ্ট কিরকম এগুলো মানে জানতে হবে। উৎকৃষ্ট উপবাস কাকে বলে? কিচ্ছু আপনার খাওয়া যাবে না, আপনি কিচ্ছু খেতে দেবেন। মুসলমানরা যখন রোজা করে তারা থুতু পর্যন্ত নিচে ঘেটে নেবে না, এত নির্জলা, মানে জল পর্যন্ত তোমার অঙ্গে যাবে না। এটা কোনো শাস্ত্রীয় গোড়া নয়, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে 15 দিন অন্তর অন্তর আমাদের শরীরকে ডিটক্সিফিকেশন করার জন্য না খেয়ে থাকা উচিত। আমরা তো করি না, সবসময় খেয়েই যাচ্ছি। তো এটা হচ্ছে উৎকৃষ্ট, কিচ্ছু খেতে পারবেন না, নির্জলা একাদশী যেটা আমরা বলি। এইবার মধ্যমা একাদশী। মধ্যমা একাদশীতে কি করতে হয়? যদি আপনি একেবারেই নির্জলা ব্রত না করতে পারেন তাহলে আপনি পানীয় বস্তু গ্রহণ করুন, মানে শরবত খেতে পারবেন একটুখানি, তাছাড়া বেশি না, মানে জল জাতীয় কোনো বস্তু খেতে পারবেন। এটা মধ্যমা। আর নিকৃষ্ট কোনটা? যেটা আপনারা করেন, আমরা করি, ফলও খাচ্ছি, শাকারও খাচ্ছি, লুচি খাচ্ছি, পরোটা খাচ্ছি, যা ইচ্ছা খাচ্ছি, আর মনে মনে বলছি ব্রত করছি। না, ওইভাবে করা যায় না। যতটুকু কম খেয়ে আপনি থাকতে পারবেন ততটা আপনার শরীর ডিটক্সিফিকেশন হবে, শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশন হবে জলের মাধ্যমে। এই তিন ধরনের শাস্ত্রীয় বিধান হিসেবে উত্তম, মধ্যম, কনিষ্ঠ, এই তিন ধরনের একাদশী রয়েছে। হ্যাঁ, এইবার এই একাদশী করতে গেলে বা আমাদের বছরে যে 12টা 24টা কত একাদশী রয়েছে, 24টা মোটামুটি একাদশী রয়েছে। যদি আপনি 24টা নাও করতে পারেন, অন্তত 4খানা করবেন: শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভৈম একাদশী। এই 4টা। এবার এই 4টেও যদি করতে না পারেন, বলছে শয়ন, উত্থান, পাশমোড়া, তার মধ্যে ভীমে ছড়া, পাগলার 14, পাগলির 8, ইহাই নিয়েই কাল কাট। আর ইহাও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। এটা হচ্ছে খনার বচন। বলছে সারা বছর যদি তুমি কোনো ব্রত করতে না পারো, অন্তত বছরে 4টে দিন 4টে একাদশী করো। বলছে ঠিক আছে, 4টে একাদশী পাচ্ছ না, অন্তত 2টো ব্রত করো: পাগলার 14, পাগলির 8। পাগলার 14 মানে এখানে কি? হ্যাঁ, শিব ও চতুর্দশী। শিব ঠাকুরকে পাগলা বলে একটা মানে রূপক দিয়ে বর্ণনা করা হয়েছে, একটা মজার ছলে বলা হয়েছে। বলে পাগলার 14 মানে চতুর্দশী। হ্যাঁ, আর পাগলির 8। পাগলি মানে এখানে শিব যদি পাগলা হয় তাহলে পাগলিকে দুর্গা, তাই দুর্গা পাগলি। সেই পাগলির 8 মানে দুর্গার অষ্টমী তিথি পালন করতে হয়। আর বলছে এই দুটোও যদি না পারো, মানে 4টে একাদশী পাচ্ছ না, 2টো ব্রত সারা বছরে করতে পারছো না, তাহলে অন্তত বছরে একটা দিনের জন্য ভগার খালে ডুবে গিয়ে মরো।
এখানে ভগার খাল মানে কি? হ্যাঁ, ভগার খাল মানে হচ্ছে গঙ্গা। ভগা মানে এখানে ভগীরথকে বলা হয়েছে, আর ভগীরথ গঙ্গাকে এনেছে বলে ভগার খাল গঙ্গার নাম। অন্তত গঙ্গার জলে সারা বছরে একদিনের জন্য অন্তত যেন স্নান করো, ওই জন্য সারা বছরের মধ্যে সারা ভারতবর্ষ একদিনের জন্য চেয়ে থাকে, সেটা মকর সংক্রান্তি। ওই জন্য মকর সংক্রান্তির দিনে হয় বীরভূমের মানুষরা গিয়ে জয়দেবে অজয় গিয়ে ডুব দেয়, নইলে সারা ভারতবর্ষ থেকে লোক গিয়ে গঙ্গা সাগরে গিয়ে ডুব দেয়। তাই বিদ্যাপতি বলছে কি করি বজপ তপ যোগ ধ্যানে, কি করি বজপ তপ যোগ ধ্যানে, ওই জনম কি তারক এক হি স্নানে, জনম কি তারক এক হি স্নানে। भणये विद्यापति समझबो तो, भणये विद्यापति। আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, কিছু জিনিস নিজেদের মধ্যে শিখে রাখবেন। যখন কোনো পদাবলিতে ধ্বনিতাতে এসে পদকর্তার নাম উচ্চারণ হয়, সংস্কৃতিতে সংস্কারে তাদের নাম শুনলে হয় কানে আঙুল দেবেন, নইলে অন্তত প্রণাম করবেন। কারণ বিদ্যাপতি আপনাদের মতোই ভাত পান্তা খেকো সাধারণ মানুষ নয়, তিনি অনেক বড় সাধক। জীবনে অনেক বড় সাধনা দিয়ে তিনি বৈষ্ণব জগৎকে সমৃদ্ধ করেছেন। তাই যখনই কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গান যদি হয় প্রণাম করবেন তাকে, নজরুল ইসলামের কোনো গান যদি হয় প্রণাম করবেন তাকে, বিদ্যাপতির কোনো পদ যদি হয় প্রণাম করবেন, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী হলে প্রণাম জানাবেন। এগুলো শিক্ষা, এগুলো আপনারা শিখে নেবেন, তবেই তো আপনাদের ছেলে মেয়েগুলো তারা পরবর্তীকালেও শ্রদ্ধা করতে পারবে। নইলে এখন যা পরিস্থিতি চারিদিকে চলছে, এখন শাহরুখ খানের নাম সবাই জানে। হ্যাঁ, শাহরুখ খানের নাম সবাই জানে, আমিও জানি। অমিতাভ বচ্চনের নাম সবাই জানে, আমিও জানি। কিন্তু এখনকার দিনে ছেলেদেরকে বলুন তো লোচন দাসকে জানেন, চণ্ডীদাসকে জানে না, অতুল প্রসাদকে নাম জানে না, সুভাষ চন্দ্রের বাবার নাম কি জানে না। শাহরুখ খানের বাবার নাম কিন্তু জেনে বসে আছে, দেবের বাবার নাম চোদ্দপুর সব জেনে বসে আছে। আমার কথা হচ্ছে, যেটা জানলে যে অপরাধ হচ্ছে তা না, জানো, নিশ্চয়ই জানো কার পরিচিতি কিরকম জানো। কিন্তু বাংলার সংস্কৃতিকে যারা উচ্চ স্তরে নিয়ে গেছে তাদের নাম আমরা জানি না, এটা বড় লজ্জার ব্যাপার। ওই জন্য যে কোনো পদাবলিতে যখন পদকর্তার নাম উচ্চারণ হবে, বা যে গায়ক বা যার লেখা গান তার নামটা যখন লেখা হবে, তখন পদকর্তার নাম শুনে নাম জানাবেন। সবাই প্রণাম করুন। ভণয়ে বিদ্যাপতি সমঝবো তো, ভণয়ে বিদ্যাপতি সমঝবো তো, জনম अंत काले जने बिसरी हमोहि, अंत काले जने बिसरी हमोहि। বিদ্যাপতি করে জোরে বলছে, হে মা গঙ্গা, আজ তোমার জলে এসে আমি প্রণাম করতে এসে আমার দুই চক্ষু তোমারই ওদ জলে প্রবাহিত হচ্ছে। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো, জীবনে যেন আমি ভগবানের চরণের ভক্ত হতে পারি। আর অন্ত সময়ে যেদিন জগতের কার্য সমাধা করে জগৎ ছেড়ে আমি চলে যাব, সেদিনে যেন তোমার বিন্দু এক বিন্দু মুখে গ্রহণ করে আমি হরি হরি বলে জগতে ছেড়ে আমি চলে যেতে পারি। ভণয়ে বিদ্যাপতি समझबो तो, भणये विद्यापति समझबो तो, अंत काले जने बिसरी हमोहि, अंत काले जने बिसरी। मागो সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না। যেদিন জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি হরি হরি
जने बिसरी हमोरे गंगे नम गंगे गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे सत्यवान संहात्री सत्यरूपी सुखदा सुखदा गंगे विद्यापति কি ডাকলো কে বিদ্যাপতি আমি কে তুমি দৈববাণী আকাশবাণী করছো কে তুমি যার চরণের প্রান্তে বসে তুই এতক্ষণ গান গাইছিস আমি হলাম সেই তোর মা গঙ্গা মা মা তুমি তুমি দৈববাণী করছো আমার গানে তুমি এতটাই সন্তুষ্ট যে তুমি আমাকে দৈববাণী করে আমায় আশীর্বাদ দিচ্ছ মা বিদ্যাপতি আমার জলে তো প্রতিদিন কত লক্ষ লক্ষ ভক্ত স্নান করে কিন্তু তোর মতো এমন মধুর স্বরে এমন মধুর সুরে কেউ তো কখন আমায় গান শোনায়নি বাবা তোর এত পবিত্রতা তোর গানে এত স্নিগ্ধতা তোর গানে এত সৌম্যতা আমি দেখা না দিয়ে কি আর পারি বাবা কিন্তু তুই এই কথা কেন বললি যে আমার জলে স্নান করতে সে তোর অপরাধ হয়েছে তোর পা আমার গায়ে লেগেছে অবোধ শিশু তার মা বাপকেও তো নাতি মারে যখন তার কোলে থাকে কি গো মায়েরা 6 মাসের সন্তান যখন তোমার স্তনদুগ্ধ পান করে তখন সেই সন্তানের পা মায়ের মুখেও লাগে মায়ের বুকেও লাগে মায়ের গায়েও লাগে তাতে কি মা সন্তানের কোনো অপরাধ নেই বরং ওই হাত পা ধরে মা তাকে কত আদর করে মাথায় নেয় মুখে নেয় বুকে তাকে বুলায় ওরে বিদ্যাপতি তুই তোমার সন্তান তুই তোমার ছেলে মায়ের গায়ে পা দিয়েছিস আমি কি অপরাধ নিব বাবা অপরাধ নেব না বাবা তুই যা চাইবি সেইটাই আমি তোকে দেব বল তোর কি চাই আজ তোর গানে আমি অত্যন্ত প্রীত সন্তুষ্ট হয়েছি বাবা বল তোর কি চাই মা আমার বাবা আমায় বলে পাঠিয়েছে আমার বংশের কুলদেবতা হলেন শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব সেই দেবাদিদেব মহাদেবের করুণা পাওয়াই হলো আমার জীবনের মূল লক্ষ্য তোমার আশীর্বাদ বিনা আমি কি করে সেই লক্ষ্য পাবো মা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন শিব ঠাকুরের করুণা পেতে পারি গঙ্গা মা বলছে ওরে বিদ্যাপতি আমি হলাম এমন এক নদী যে গঙ্গার জলে তুলসী পত্র ভাসিয়ে দেয় নমঃ শ্রী বিষ্ণু বলে সেই তুলসী পত্র নিয়ে গিয়ে আমি সমর্পণ করি বিষ্ণুর চরণে আর আমার জলেই যদি কেউ একটা বিল্লপত্র সমর্পণ করে ওম নমঃ শিবায় বলতে পারে সেই বিল্লপত্র নিয়ে গিয়ে আমি জমা দিই ভগবান মহাদেবের চরণে ওই যে দেখা যায় বেল গাছ একটা বেল পাতা নিয়ে আই বাবা বেল পাতার মধ্যে লেখ ওম নমঃ শিবায় প্রাণ দিয়ে ভক্তি দিয়ে আমার জলে তুই ওটা সমর্পণ কর আমি এক্ষুনি পৌঁছে দেবো শিব ঠাকুরের চরণে বেশ সঙ্গে সঙ্গে বিল্লপত্র পেরে নিয়ে এলো
বিল্লপত্র পেড়ে নিয়ে এসে ওই ওম ওমায়েরা বিল্লপত্রের কটা পাপড়ি, বেলপাতার তিনটে, একটা ছোট, দুটো ছোট, একটা বড়। দেখবেন আমাদের দুটো চোখ আর নাসিকা এই দুটোই দেখবেন বেলপাতার মতো যদি মুখটাকে উল্টে দেন। আমাদের এটাও কিন্তু একটা বিল্লপত্র, হ্যাঁ, নাক আর দুটো চোখ দেখবেন এটা বিল্লপত্রের মতো যদি মুখটা যদি উল্টে দেন। হ্যাঁ, এই বিল্লপত্রের মতো বড় পাতাটাই লিখলো ওম, একটা পাতায় লিখলো নমঃ, একটা পাতায় লিখলো শিবায়। ভাসিয়ে দিল সেই গঙ্গার জলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উলুধ্বনি উলুধ্বনি, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রভু নিশম নিশম শেষ গুণম গুণহীন মহিষ গণাভজনম দৈনদীর্ঘিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। প্রভু নিশম নিশম শেষ গুণম গুণহীন মহিষ গণাভজনম দৈনদীর্ঘিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, 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 বিদ্যাপতি। প্রভু তুমি এত তাড়াতাড়ি আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তুমি আমায় দৈবমানই করছো প্রভু। করব না? অন্তরের পূর্ণ ভক্তি দিয়ে বিল্লপত্রে ওম নমঃ শিবায় লিখায়ে যে গঙ্গার জলে অর্পণ করে তাকে তো আমি দেখা দিতে বাধ্য বাবা। তোর কুলের দেবতা আমি, তোর কুলের ভগবান আমি। আজ তুই আমার নয়ন জলে তুই ভক্তি করে গঙ্গার তীরে আমার সাধনা করেছিস। আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। বল বাবা তোর কি দরকার, কি চাই তো? বিদ্যাপতি বলছি প্রভু আমার তো কিছু চাওয়ার নেই, তোমার কাছে কিছু পাবো বলে প্রার্থনা করতে আমি তোমার কাছে আসিনি। আমায় এটা দাও, ওটা দাও, সেটা দাও। প্রভু আমার বাবা বলে আমায় পাঠিয়েছে যে আমার জীবনের মূল লক্ষ্য আপনার করুণা পাওয়া, তাই আপনার করুণা পেতে আমি এসেছি। আপনি করুণা করেছেন, আপনি আমায় দর্শন দিয়েছেন, দৈববাণী করেছেন, ব্যাস আমার সকল কিছু পাওয়া হয়ে গেছে, আমার কিছু চাওয়ার নেই প্রভু। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু বিদ্যাপতি বলছে, দেখো বিদ্যাপতি বলছে প্রভু আমার চাওয়ার কিছু নেই, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার দর্শনের থেকেও আপনার কৃপা পাওয়ার পরেও আমার কিছু পাওয়ার বাকি রয়ে গেছে, আপনি দয়া করে আমাকে সেইটাই প্রদান করবেন। বলে বাবা এ তো বুদ্ধি সাংঘাতিক। হ্যাঁ বাচ্চা ছেলে হতে পারে, ঘটে ঘটে বুদ্ধি আছে ভালো। হ্যাঁ দৈন্য তো ভালো, আবার বুদ্ধিও আছে। ও মায়েরা এসব তোমাদের ব্যাপার, বুঝলে? এসব তোমাদের জন্য সৃষ্টি হয়েছে। তোমরা যদি এখন কাপড় দোকানে গিয়ে বলো আমাকে একটা কাপড় দিন, দোকানদার বলবে আপনার বাজেট কত? 1000, 2000, 3000। এবার আপনি যদি তাকে বলেন যেসব বাজেট ফাজেট নিয়ে চিন্তা করবেন না, পয়সা আমার অনেক, আপনার দোকানের সব থেকে ভালো কাপড় কোনটা আছে সেইটা বার করুন, কি গো মায়েরা, তখন কি হবে? ওই দোকানদার পুরো দোকানটাই উল্টে আপনার সামনেই ফেলবে। কোনটা যে সব থেকে ভালো আমি কি করে বাঁচবো?
যারা চালাক লোক হয় তারা এরকম কথাই বলে। বিদ্যাপতি বলছে আমার নিজের কিছু চাওয়ার নেই প্রভু, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার দর্শন করার পরেও কিছু পাওয়ার আমার থাকতে পারে, আপনি আমাকে সেইটা দেবেন। তখন শিব ঠাকুর বলছে বাবা এ তো একবার ঘটে ঘটে বুদ্ধি, খুব বুদ্ধি। শোন বাবা, জগতে একটা জিনিস আছে যেটা আমার দর্শনের থেকেও অনেক বেশি মূল্যবান। সেটা কি? সেটা বৃন্দাবনের মধুর প্রেম সম্পত্তি। রাধা গোবিন্দের মধুর ব্রজ প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই ব্রজ প্রেম তুই যদি লাভ করতে পারিস, তবেই জীবনে সর্বশ্রেষ্ঠ বস্তু লাভ করতে পারিস। আমি তাহলে কি করে পাবো? হ্যাঁ, তাহলে কি করে পাবি? যা বাবা, এইটা তোমায় পেতে গেলে তোমাকে ভজনা করতে হবে, আমার গিন্নির ভজনা করতে হবে, মানে তোর মাকে ডাকতে হবে। বাবা আমিও তো সংসারী লোক, ওসব প্রেমের বস্তু অত দামি আমার কাছে, আমি হিসেব রাখতে পারি না। সংসার চালাতে হয়, ছেলে পুলে নিয়ে ঘর করা মানুষ আমি। একটা ছেলে হাতির মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা ছেলে ময়ূরের পিঠে ফটফট করে ঘুরে বেড়াচ্ছে, তেল নিয়ে বসে আছে। ও সব সংসার করা মানুষ, ওসবই পারি, আর আমি শুধু রাম রাম করছি আর গায়ে ভস্য ছাই মেখে বসে আছে। ওসব আমার জানা নেই বাবা, ওসব আমার গিন্নির কাছে আছে, তোর মার কাছে আছে। তোর মার কাছে সেই সিন্ধুকের চাবি, তো সেই পেতে গেলে প্রেম সম্পত্তি তোর মাকে উপাসনা করতে হবে। যাও দুর্গার উপাসনা করো, দুর্গার উপাসনা। আচ্ছা আচ্ছা, এইখানে আমি আজ এখন একটু আপনাদের একটু অনুরোধ করব, 2 মিনিট সময় নিই। আপনার এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি, অনেক বছর পর আমোদপুর এসছি বলে মোটামুটি বীরভূম আমোদপুরটা ছেঁকে মোটামুটি কেন এসছি, অনেকদিন পর এসছি তো। হ্যাঁ 5 বছর, আমি 5 বছর, আমি তো ভেবেছিলাম 7 বছর। 7 দেখেছেন আমার স্মরণ শক্তি ঠিকঠাক আছে। তো চলো, আমি 7 বছর পরে এখানে এসেছি বলে মোটামুটি অনেক ভক্ত আমাকে ভালোবেসে সবাই এসেছেন। আমি আপনাদের এই ভালোবাসার কাছে কৃতজ্ঞ। আপনারা ভালোবাসেন, আমার গান শোনেন, আশীর্বাদ করেন, এই আশীর্বাদটা বজায় রাখবেন। কিন্তু আপনাদের দিকে মোটামুটি তাকিয়ে যা বোঝা যাচ্ছে, আপনারা যারা গান শুনতে এসছেন মোটামুটি আমার মতো সবাই ছাপোষা সংসারী মানুষ। সংসারী মানুষদেরকে সংসার করার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমরা জানি না, আমরা আমাদের মতো সংসার করি। কেননা এখনকার দিনে আপনি লোকেদের মধ্যে শাস্ত্রের কথা, ভালো কথা বলতে গেলেই আপনার বিরোধী হয়ে যাবে। এত বেশি কথা বলেন কেন? আমি আমার মতো জীবন চালাবো, আপনার তো ঠিক আছে বাবা, তুমি তোমার মতো জীবন চালাবে, তুমি হয় মরবে নয় বাঁচবে। কিন্তু শাস্ত্রের কিছু কথা রয়েছে। শাস্ত্র বলেছে যে আমরা সংসার করব সংসারের মতো। সংসারী মানুষরা যেন বাবাজি বাবাজি ঢং না করে, আবার বাবাজিরা যেন সংসারীদের মতো সঞ্চয় না করে। এই দুটোই রাস্তা আছে। আপনি যদি বাবাজি হবেন, আপনি যদি মহারাজ সাধু সন্ন্যাসী হবেন, আপনার যেন কোনো কামের প্রতি, কোনো সঞ্চয়ের প্রতি মোহ না থাকে। আবার আপনি সংসারী হয়েছেন, সব দান ছত্র খুলে বসে রয়েছেন, ওটাও হবে না। দুটোর ব্যালেন্স রাখতে হয়। শুক্রাচার্য বলি মহারাজকে, ওই বামন ভগবান যখন তাকে পরীক্ষা করতে এসেছিলেন তখন বলেছিল যে শোনো বলি, এই যে তোমার দান করার প্রবণতা, এটা সব সময় ভালো নয়, নিজের কিছু কাছে রেখে তারপরে দান করো। 100 টাকা যদি আপনি রোজগার করেন, 60 টাকা থেকে প্রত্যেক দিন সংসার চালান। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, একটা হিসাব। মনে করুন আপনি প্রত্যেক দিন 100 টাকা আয় করেন, সেই 100 টাকা আয়ের 60 টাকা থেকে রোজের সংসারটা চালান। 20 টাকা যতই কষ্ট হোক, আমোদপুরে কোন ব্যাংক আছে ভালো, সেই ব্যাংকে গিয়ে জমা করে আসুন। হ্যাঁ, আর 20 টাকা যতটাই আপনার কাছে থাকবে, বাকি অবশিষ্ট, সেটা আপনার যতই কষ্ট হোক আর যতই মনে ব্যথা লাগুক, আপনার যতই আপনার ইচ্ছে না করুক, অন্তত ওই 20টা টাকা জগতের সেবার জন্য, ভগবত কার্যের সেবার জন্য দান দিয়ে দেবে। অবশিষ্ট 20 টাকা, 60 টাকা দিয়ে সংসার চালাবেন, 20 টাকা গিয়ে ব্যাংকে জমাবেন, আর 20 টাকা দিয়ে জগতের সেবা করবেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ভালো কাজের জন্য কোনোভাবেই আমাদের পয়সা খরচা করতে আমাদের মন লাগে না,
কিন্তু খারাপ কাজ করার জন্য কোটি 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 টাকার আদান প্রদান যে কিভাবে হয়ে যায় সেটা আমরা নিজেরাও জানি না। সুতরাং সেইটা আপনারা নিজেদের মধ্যে একটু চেষ্টা করবেন। আমোদপুরের এই কর্তৃপক্ষরা আপনাদের কাছে এই কীর্তনকে তুলে ধরার জন্য, আমি জানি এটা বীরভূমের একটা বৈশিষ্ট্য যে বীরভূমে কীর্তন মানেই সবাই গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সবাই গিয়ে কীর্তনের জন্য ব্রতী হয়। আমার এই কর্তৃপক্ষের ভক্তরা আজকের এত বড় কীর্তন অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরার জন্য তারা বহু কষ্ট করেছে। তাই তারা ভিক্ষা পাত্র নিয়ে, ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা, যার যতটুকু প্রয়োজন বা দেওয়ার মানসিকতা রয়েছে, আপনারা প্রাণ ভরে তাদের আঁচল, তাদের পাত্র একটু ভরিয়ে দেবেন। কেননা বলতে বড় খারাপ লাগে, কেননা সত্য কথা বলতে তো আমার মুখে আটকাবে না, আমি সত্য কথাই বলবো। আমরা একটা পুজো অনুষ্ঠান করতে যখন যাই তখন তার সকল কিছু গৌণ হয়ে যায়, কিন্তু মদ খাওয়ার টাকাটা কিন্তু আমাদের, মদ্যপানের টাকাটা জমা হয়ে থাকে। ওই জন্য খারাপ কাজ করার সময় আমাদের কোনো রকম কোনো গায়ে লাগে না, কিন্তু ভালো কাজ করতে গেলে আমাদের পকেট আটকে যায়। ওটা যেন না হয়। আপনাদের এত বড় আসর, এত বড় অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠানে এসে আপনারা প্রাণ ভরে এই যে কীর্তনটি শুনছেন, আপনাদের কাছে সবার কাছে যাবে। গন্ডগোল করার কোনো প্রয়োজন নেই, প্রত্যেককেই আপনাদের কাছে যাবে। জায়গা থেকেও উঠতে হবে না, আপনারা জায়গাতেই বসে থাকুন। আপনাদের সবার কাছে কাছে ভক্তরা যাবে। গেলে আপনারা প্রাণ ভরে যার যতটুকু ক্ষমতা আছে আপনারা প্রাণ ভরে একটু দিয়ে দান দেবেন। তো বিদ্যাপতি, তোমাকে মায়ের উপাসনা করতে হবে। মায়ের উপাসনা করো। মায়ের উপাসনা করলে তবেই তুমি সেই প্রেম সম্পত্তির সন্ধান তুমি পেতে পারবে। অমনি বিদ্যাপতি শুরু করে দিল মায়ের উপাসনা, দুর্গার উপাসনা। চলো চলো, বিদ্যাপতির মায়ের লেখা মায়ের গান। বসুন, মাতৃ উপাসনা হবে, মায়ের গান, বিদ্যাপতির লেখা দুর্গার গান। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে स्थिति विनाशाय शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तु। शिखरवासिनी चंद्रिका जय चारुहासिनी, कनकभूधर शिखरवासिनी चंद्रिका जय चारुहासिनी, दशन कोटि विकास बंकिम तुलित चंद्रतले
शिखरवासिनी चंद्रिका जय चारुहासिनी जनकोटि विकास अंकिमा तुलित चंद्र तले मां तुलित चंद्र तले मां तुलित चंद्र तले महिषासुम्भनि सुन्दरातिनि धूतसुररिपु बलनिपातिनि महिषासुम्भसि सुन्दरातिनि वीर्यवान् भयोपनादिनि कामनाफलदे गणकभूधर शिखरवासिनि चंद्रिका चंद्रिका सरे 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 ने सरे सरे ग ग रे ग रे ग रे ग ग रे ग रे ग म म ग रे म म म ग रे म म ग रे म म ब म म ब म द ब द म म ग म म ब द ब द ब द ब द ब द ब म द ब म ब म नि नि ध नि नि ध नि नि ध नि नि ध नि ध ब द ब म द ब ध नि 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 ध 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 नि ध नि ध नि ध नि ध सरे ग रे 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 ग सरे ग रे ग सरे ग रे ग रे ग रे ग रे म म म म म ध नि ग रे सरे सरे ने रे स द ने ने ज ने ज ने ध ने ने द ब ब द म द ब म ग म ग रे ग रे ज न ग भूधर शिखरवासिनी चंद्रिका जय भूधर शिखरवासिनी चंद्रिका जय भूधर शिखरवासिनी मागो सुख विद्यापति कृत स्तुति तोषिता शिव सिंह भूपति कामना फल रे कामना फल रे शिखरवासिनी चंद्रिका जय चारुहासिनी दर्शन कोटि विकास वंती तुलित चंद्र तले तुलित चंद्र तले तुलित चंद्र तले विद्यापति মা তুমি দর্শন দিলে মা গঙ্গাকে প্রসন্ন করেছিস আমার স্বামীকে প্রসন্ন করেছিস আর আমার নামে এত সুন্দর গান রচনা করলি আমি প্রসন্ন হব না বাবা বল তোর কি চাই বিদ্যাপতি বলছে মা গো আমি তো তোমার কাছে কিছু চাইবো বলে আসছি তবে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আমি জানতে পারলাম পৃথিবীর জগৎ ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ হলো প্রেম সম্পত্তি সেই বৃন্দাবনের ব্রজ প্রেমের সিন্ধুকের চাবি নাকি তোমার কাছে তোমার ওই প্রেম সিন্ধুক থেকে তুমি আমার প্রেম যদি উপহার দিতে পারো মা আমার সেটাই চাওয়া তখন দুর্গা মা বলছে শোন বাবা বিদ্যাপতি বিশ্ব ব্রহ্মাণ্ড যখন আমি সৃষ্টি করি আমি যখন সৃজন করি তখন আমি আদ্যা শক্তি মা মহামায়া আবার আমি যখন বৃন্দাবনে গিয়ে
ভক্তদের সঙ্গে ভগবানের, রাধার সঙ্গে কৃষ্ণের, জীবাত্মার সঙ্গে পরমাত্মার আমি যখন যোগাযোগ ঘটিয়ে দিই, তখন আমি নাম ধারণ করি যোগ মায়া। মা কিন্তু একই মায়েরা। বিশ্ব সৃজন যখন তিনি করেন, আদ্যা শক্তি মা মহামায়া রূপে তিনি বিরাজ করেন। আবার তিনি যখন বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের প্রেম লীলার যোগসূত্র স্থাপন করেন, তিনি তখন যোগ মায়া নাম ধারণ করেন। বাবা, তোর এই অতি ভক্তিতে, তোর এই পবিত্র শ্রদ্ধায় আমি সন্তুষ্ট হয়ে আমি আজ তোকে আশীর্বাদ দিলাম যে আজ থেকে প্রেম সম্পত্তি লাভ তো তুই করবি, কিন্তু আমি তোকে আশীর্বাদ দিলাম ভেতরে থাকবে তোর কাব্যিক রস, তোর কাব্যের শক্তি। আর তুই যখনই মনে করবি, যখনই চাইবি, তোর হৃদয় জুড়ে রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি তোর জীবনে বিরাজ করবে। আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম, যখনই মনে করবি তখনই তুই ব্রজ প্রেম লাভ করতে পারবি, ব্রজ প্রেমের ভাব তুই উপলব্ধি করতে পারবি। যা বাবা, আশীর্বাদ দিলাম। তাহলে এই যে এতক্ষণ আমরা গান শুনলাম মায়েরা, এতক্ষণ পর্যন্ত বিদ্যাপতি কজনের মানে কজনের কৃপা ধন্য তিনি হলেন? গুনেছেন? বলুন তো, কজনের কৃপা ধন্য এতক্ষণ পর্যন্ত হলো? কজন? বাবা, হ্যাঁ, তিনজন। ঠিক বলেছি। প্রথম তিনি কার কৃপা পেলেন? মা গঙ্গা। দ্বিতীয় তিনি কার কৃপা পেলেন? মহাদেব, দেবাদিদেব মহাদেব। আর 3 নম্বর তিনি কার কৃপা পেলেন? মা দুর্গা। চিন্তা করুন, বৈষ্ণব আর শক্তি আর ভক্ত, এদের যদি আশীর্বাদ কারোর মাথার উপরে পড়ে, কারোর জীবনের উপর যদি প্রভাব ফেলে, তাহলে আর তার জীবনে কিছু দরকার রয়েছে? একাধারে গঙ্গা মায়ের আশীর্বাদ, একাধারে শিব ঠাকুরের কৃপা, একাধারে দুর্গা মায়ের অফুরন্ত শক্তি বিদ্যাপতি পেয়ে গেলেন। আর তাদেরই আশীর্বাদে বিদ্যাপতি সেই মিথিলায়, সেই বিশফি, সেই পুরো অঙ্গে মানে বিহারের মধ্যে সব থেকে বড় পণ্ডিত হলেন এবং রাজা শিব সিংহের রাজ পণ্ডিত। রাজ পণ্ডিত রূপে তিনি বিবেচিত হলেন। এইবার এই রাজ পণ্ডিত রূপে তিনি যখন বিবেচিত হলেন, তিনি শুধু রাজ পণ্ডিত নন, রাজার বুদ্ধি দেওয়ারও প্রধান দায়িত্ব তার। রাজার ছেলেমেয়েরা, রাজার ছেলেগুলো পড়াশোনা করতে শেখে না, পড়াশোনার মন নেই, তাই তাদেরকে পড়ানোর দায়িত্ব বিদ্যাপতি। এদিকে হঠাৎ একদিন সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? খাজনা দেওয়া হয়নি বলে, 2 বছরের খাজনা বাকি আছে বলে দিল্লির মসনদে যিনি মুসলমান নবাব, তিনি তলব করে পাঠিয়েছেন এবং সমন জারি করেছেন এই শিব সিংহ রাজার নামে, যে রাজা শিব সিংহকে শূলবিদ্ধ করা হবে। রাজা শিব সিংহ যেখানে থাকবে, যেখানে পাবি হাতে পায়ে ধরে বেঁধে নিয়ে দিল্লিতে নিয়ে আসবি। 2 বছরের খাজনা বাকি আছে, 2 বছরের খাজনা বকে রেখে কোন রাজা আমার কাছে আছে? আবার যেখানে পাবি সেখান থেকে ধরে নিয়ে আসবি। শিব সিংহকে বন্দী করে দিল্লিতে নিয়ে যাওয়া হলো শাস্তি দেওয়ার জন্য। শূলবিদ্ধ করা হবে, সমন জারি হয়েছে দিল্লির নবাবের কাছে। সকালবেলায় বিদ্যাপতি নিজের ঘরে বসে নিজের কাব্য রচনা করছেন, নিজের সাহিত্য তিনি করছেন। মহারাজের স্ত্রী, শিব সিংহের স্ত্রী ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর বাঁচান, বাবা ঠাকুর, বাবা ঠাকুর বাঁচান। কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? তুমি এত পরিশ্রান্ত কেন? এত উদ্গ্রীব কেন? কি হয়েছে?
আপনি ঠাকুর ঠাকুর আপনি তাড়াতাড়ি চলুন পণ্ডিত মশাই, আপনার মহারাজকে ধরে নিয়ে গেছে দিল্লির রাজা, দিল্লির নবাব, শুলবিদ্ধ করা হবে। কি শুলবিদ্ধ করা হবে? কেন? 2 বছর খাজনা দেওয়া হয়নি, তার অপরাধ। বিদ্যাপতি বলছে কোনো চিন্তা নেই মা, আমি আছি। মা দুর্গার কৃপা যদি থাকে আর শিব ঠাকুরের করুণা যদি থাকে, আমি মহারাজকে ঠিক ফিরিয়ে নিয়ে আসতে পারবো, আপনার কোনো চিন্তা নেই, আমি যাব দিল্লিতে। বিদ্যাপতি চললেন দিল্লিতে মহারাজকে উদ্ধার করার জন্য। দিল্লির রাজ দরবারে এসে বলছে, হুজুর সেলাম। কে আপনি? কে? আমার নাম হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি? আপনাকে তো আমি চিনি না। আপনি আমাকে চিনবেন না? আপনি যাকে বন্দি করে নিয়ে এসেছেন তিনি আমাকে চেনেন। ওই রাজা শিব সিংহের রাজত্বে বিসফি গ্রামে আমার নাম বিদ্যাপতি, আমি বসবাস করি। আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কেন? কত দূর থেকে এখানে আর্জি নেওয়া কি আছে? আর তুমি কে? তুমি কি করোটা কি? আমি কিছুই করি না, আমি একটু ওই সাহিত্য রচনা করি, আমি একটু পদাবলী রচনা করি, আমি গান করি, কবিতা লিখি। কবিতা লেখো তো ঘরে গিয়ে কবিতা লেখো, দিল্লিতে কি যাও, দিল্লি চলে যাও। এখানে কবিতা বলতে এসছো? এটা রাজনীতি করার জায়গা, এখানে কবিতা শোনার সময় আমার নেই। তখন বলছে, শোনো, আমার মহারাজকে আপনি শুলবিদ্ধ করবেন, মুন্ডচ্ছেদন করবেন, এই অপরাধে আপনি ধরে নিয়ে এসেছেন। প্রথমে আমি আপনার কাছে একটা আর্জি জানাবো, আমার মহারাজকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আপনি দয়া করে আমার গলাটা কেটে ফেলুন। আমার মৃত্যুদণ্ডটা আগে দিন, তারপর আমার মহারাজকে মৃত্যুদণ্ড দেব। কেন? অপরাধ তো তোমার মহারাজ করেছে, তুমি কি করেছো? শুনুন, একটা রাজ্যের, একটা দেশের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত তখনই বর্ধিত হয় যখন তার রাজা সেইটাকে সাপোর্ট করে, সেটাকে আরো এগিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন রাজাই যদি সেই সংস্কৃতির বিরোধী হয়ে যায়, তাহলে সেই রাজ্যে সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত কিছু হবে? হবে না। তা আমার রাজাকে আপনি শুলবিদ্ধ করবেন, মানে আমার রাজা মরে যাবে। আর আমার রাজা যদি মরে যায়, আমার সাহিত্য রচনা, আমার সঙ্গীত, আমার পদাবলী, আমার শাস্ত্র সব নষ্ট হয়ে যাবে। তা আমার শাস্ত্র যদি নষ্ট হয়ে যায়, আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার বেঁচে থাকার দরকার নেই। আমার মুন্ডটা কেটে দিন, আমার মৃত্যুদণ্ড আগে দিন, তারপর আমার মহারাজকে কি করবেন আমার দেখার দরকার নেই। বলছি, বাবা এরকম কথা তো আগে কোনোদিন শুনিনি কারোর কাছ থেকে এরকম। আচ্ছা ঠিক আছে, তুমি কি গান লেখো? মানে হ্যাঁ আমি গান লিখি। কেমন গান লেখো? আমি পদাবলী সাহিত্য রচনা করি। পদাবলী সাহিত্য আমাকে একটা শোনাতে পারবে? নিশ্চয়ই শোনাবো। আমি যেমন বলবো তেমন গান লিখে আমায় শোনাতে পারবে? নিশ্চয়ই শোনাবো। তাহলে শোনাও দেখি আমার গান। আমাকে গান শুনিয়ে, আমাকে সাহিত্যের মধ্যে দিয়ে তুমি যদি আমার মন গলাতে পারো, তাহলে তোমার সামনে আমি কথা দিলাম, আর এই রাজসভায় আমি সবার সামনে কথা দিলাম, শিব সিংহের মৃত্যুদণ্ড আমি মুকুব করে। বলুন কি বিষয়ে আপনাকে গান শোনাতে হবে? কি বিষয়ে আপনাকে গান শোনাতে হবে বলুন? বলে এদিকে এসো। জানালা দিয়ে দেখো, ওই যমুনার ঘাটে একটা রমণী স্নান করছে। ওই রমণীর রূপ বর্ণনা করে আমার মন বলাও দেখি। সবাই আপনারা আমার থেকে অনেক বড়, আমি করজোর অনুরোধ করছি, আমার কথায় কিছু মনে করবেন না, সন্তানের মতো আপনাদের। কিন্তু একটি রমণী যদি একটি ঘাটে স্নান করে, আর সেই রমণীর স্নান দৃশ্য যদি কোনো পরপুরুষ আড়াল থেকে দর্শন করে, সেটা কি কোনো ভদ্রলোকের কাজ? সেটা কি কোনো সভ্য মানুষের কাজ? কাজ নয়। কিন্তু এই নবাব তিনি রোজ ওই যমুনার জলে, দিল্লি আপনারা জানেন যে যমুনা একদম পাড়ে, যমুনার পাশেই দিল্লির মসনদ, সেইখানে ওই নবাব ওই রমণীর রূপ বর্ণনা করার কথা বলছে। তুমি যদি ওর রূপ বর্ণনা করে আমার মন গলাতে পারো, তাহলে জানবো যে তুমি কত বড় কবি। শোনাও আমায় গান। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমার কঠিন পরীক্ষার সময় এসেছে।
মনে মনে করজোরে মা দুর্গাকে তিনি ডাকছেন, মা তুমি আমায় আশীর্বাদ করেছিলে, আমি যখন চাইব তখন আমার হৃদয়ের মধ্যে ব্রজ প্রেম হবে। মাগো আজ আমার পরীক্ষার সময় এসেছে, তুমি আমার আশীর্বাদ করো মা, আমি যেন জয়ী হতে পারি। বিদ্যাপতি দেখছেন রমণীর স্নান, সঙ্গে সঙ্গে বিদ্যাপতির হৃদয়ে বৃন্দাবনের প্রেম প্রকাশ হলো। বিদ্যাপতি মনে মনে দেখছেন দিল্লির মসনদটাও যমুনার তীরে, আরে প্রেমের ধাম শ্রীধাম বৃন্দাবনটাও হলো যমুনার তীরে। তাহলে ওই যে রমণী স্নান করছে, আমি কেন মনে মনে ভাববো একটা সাধারণ রমণী স্নান করছে? আমি মনে মনে ভাববো আমার শ্রীমতী রাধারানী যমুনার জলে স্নান করছে, আমার শ্রীমতী রাধারানী যমুনার জলে স্নান করছেন, আর আমার গোবিন্দ কদম গাছের আড়াল থেকে সেই স্নান দর্শন করছে। তখন যে প্রেমের পবিত্রতা তৈরি হবে, সেই পবিত্রতায় কোনো কাম গন্ধ নাই, সেটা নিষ্কাম প্রেমের গান হবে। আহা